অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা দেখানো মানে অন্যের মতামত, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গিকে অনার করা। এটা একটি ইম্পর্টেন্ট সোশ্যাল কোয়ালিটি বা গুণ, যা সমাজে হারমোনি বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হেল্প করে। জি ডিয়ার ভিউয়ার্স, আজকের পর্বে আমরা অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা দেখানোর ব্যাপারে কথা বলবো। আশা করি ভালো লাগবে আলোচনাটি। আর এই আলোচনায় যথারীতি আপনাদের সাথে আছি নিউ ইয়র্ক থেকে শেখ এনামুল কবির লুলু। পরিবার, সমাজ বা রাষ্ট্রে আইন শৃঙ্খলা বা একটা সুন্দর বন্ধন সৃষ্টির জন্যে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা দেখানোর কোনো সাবস্টিটিউট নেই। তবে কিভাবে এই সম্মান দেখানো যায় সেগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করা যেতে পারে। শোনার আগ্রহ, অন্যের কথা অ্যাটেনশন দিয়ে শোনা এবং তাদের মতামত প্রকাশের সুযোগ দেওয়ার মধ্য দিয়ে অন্যের প্রতি সম্মান দেখানো যায়। সহনশীলতা, ভিন্ন মতের প্রতি সহনশীল হওয়া এবং তা গ্রহণ করার মানসিকতা রাখা। যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি, যুক্তির মাধ্যমে অন্যের মতের ভুল ধরিয়ে দেয়া, কিন্তু ব্যক্তিগত আক্রমণ করা থেকে বিরত থাকা। একটা কথা আছে, আপনার মতের সাথে আমি একমত হতে না পারি, তবে আপনার বলার স্বাধীনতাকে রক্ষা করব মৃত্যু পর্যন্ত। সম্মানজনক ভাষা ব্যবহার, অন্যের মতামতকে সম্মান জানিয়ে কথা বলা এবং বিতর্ক বা আলোচনায় শালীন ভাষা ব্যবহার করা। আলাপ আলোচনা, মত অমতের এটাই আসল বিউটি। অন্যের সিদ্ধান্তকে সম্মান করা, যে কোনো বিষয়ে ভিন্ন মত থাকতে পারে, তবে অন্যের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত যদি তা সোসাইটির জন্য ক্ষতিকর না হয়। অন্যের মতের প্রতি শ্রদ্ধা দেখালে মিউচুয়াল রিলেশনস বেটার হয়। এতে সমাজে পিস অ্যান্ড হারমোনি বাড়ে। তখন সবাই মিলে একটি বিউটিফুল সোসাইটি গড়ে তোলা যায়। সিম্প্যাথির সাথে রিয়্যাক্ট করুন। যার সাথে অমত হচ্ছে তার বক্তব্য থেকে সিচুয়েশন বোঝার চেষ্টা করুন এবং তাদের ফিলিং ও এক্সপিরিয়েন্স সম্পর্কে সিম্প্যাথি দেখান। বিরোধিতার সময় সংযত থাকুন। যদি কারো মতের সাথে আপনি একমত না হন, তবে বিতর্ক বা তর্ক করার পরিবর্তে গঠনমূলক আলোচনা করার চেষ্টা করুন। ঝগড়া একদমই না করা ভালো। অন্যের মতামতকে গুরুত্ব দিন। বিরোধী পক্ষের মতামতকে গুরুত্ব দিতে হবে এবং তাদের কথা বলার সুযোগ দিতে হবে। এতে বিপরীত পাশের ব্যক্তি বা ব্যক্তিরাও এক সময় আপনার প্রতি বিশেষ শ্রদ্ধাশীল হয়ে উঠবে। মতামত প্রকাশের স্বাধীনতা দিন। অন্যকে তাদের মতামত প্রকাশ করতে উৎসাহিত করুন এবং তাদের মতামতকে সম্মান করুন। একদম স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিন। এতে আপনি সম্মানিত হবেন। ধর্ম ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হন। বিভিন্ন ধর্ম, সংস্কৃতি এবং দৃষ্টিভঙ্গির প্রতি টলারেবল হন। অর্থাৎ আপনার ধর্ম এবং আলোচনার বিপরীত পাশের মানুষটির ধর্ম, সংস্কৃতি ও দৃষ্টিভঙ্গি ভিন্ন হতেই পারে, তবে এগুলোর প্রতি অসম্মান করা যাবে না। ভেরিয়েশন সেলিব্রেট করুন। একটি সমাজে সবাই একমত, এক পথের অনুসারী হবে, এটা ভাবা ঠিক নয়। অবশ্যই ভিন্নতা থাকবে। এই ভিন্নতা আসলে বিউটি অফ সোসাইটি। তাই ভিন্ন মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল হন, সেটা সেলিব্রেট করুন। শিক্ষার জন্য প্রস্তুত থাকুন। অন্যের কাছ থেকে শিক্ষার জন্য প্রস্তুত থাকুন এবং তাদের অভিজ্ঞতা থেকে শিখুন। মতভিন্নতা দেখা দিলে সেখান থেকে কি শেখার আছে সেটা খুঁজে বের করুন। এতে নতুন অভিজ্ঞতা আসবে, জীবনে শেখার ক্ষেত্রে ভিন্নতা আসবে। দর্শক, এতক্ষণ যে আলোচনা করলাম, এই উপায়গুলো অবলম্বন করে আপনি, আমি অন্যের প্রতি শ্রদ্ধা দেখাতে পারি এবং একটি সুস্থ, শান্তিপূর্ণ, মানবিক সমাজ গঠনে সহায়তা করতে পারি। তাই বলে কি মানুষ দ্বিমত করবে না? নিশ্চয়ই করবে। তবে এই দ্বিমত প্রকাশেরও একটা সৌন্দর্য আছে। যেমন আপনাকে একমত হতেই হবে এমনটি কিন্তু নয়। দ্বিমত করুন, তবে আপনি অপরকে সম্মান করুন। হার্ভার্ডের অধ্যাপক আর্থার ব্রুকস বলেছেন, লাভ ইউর এনিমিজ, আপনার শত্রুকে ভালোবাসুন। আপনি কিভাবে বলছেন সেটা ভাবুন। যদি আমরা এমন ভাবে কথা বলি যার মাধ্যমে প্রকাশ পায় যে একজন আরেকজনকে বাদ দিয়ে দিচ্ছি, ছোট করে ফেলছি, তাহলে সেটা সম্মানজনক আলোচনা নয়। এমন বিতর্ক এড়িয়ে চলুন।
ঘনিষ্ঠতা অর্জনের জন্য মিনিংফুল সম্পর্ক তৈরি করুন। যার সাথে আপনার মতের মিল নেই তার সাথেও স্বাচ্ছন্দ্যে থাকুন। আপনি কোন বিষয় নিয়ে কথা বলছেন সেটা যত গুরুত্বপূর্ণ, তার চাইতে আপনি সেই বিষয়টি নিয়ে কিভাবে কথা বলছেন সেটা জরুরি। সত্য কথা বলুন। আপনার আলোচনায় যেন সব সময় সততা, সভ্যতা, সৌজন্যতা বা শিষ্টাচার থাকে। তর্ক কমিয়ে দিন এবং অপমানের লাগাম টানুন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো মানুষকে তাৎক্ষণিক অপমান করার সহজ ব্যবস্থা করে দিয়েছে। মনে রাখুন, কোনো বিষয় নিয়ে আলাপের সময় কাউকে অপমান করার চেষ্টা করবেন না। আর এই বিষয়গুলো আমরা আমাদের সোসাইটিতে যেন ইমপ্লিমেন্ট করতে পারি বা ধরে রাখতে পারি, এই কামনা রেখে আমি শেখ এনামুল কবির লুলু আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে। ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি, যার নাম বাংলাদেশি কমিউনিটি। আমরা হব ইউনাইটেড। পুরো আমেরিকায় আমরা থাকব এক সুতোয় বাঁধা। কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী, অন্যের সুখে হব সুখী। কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াবো, এক সুরে কথা বলবো। আমরা স্বপ্ন দেখব, আমরা জয় করব। আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করব। কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াবো সবাই। একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব। কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী। এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব bangladeshiprofessionals.com, যা হবে 50টি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতুবন্ধন। উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। তাই আমাদের কল্যাণে bangladeshiprofessionals.com এ রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন। সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 9179164104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com।